হ্যালো, আমি এই জাস্ট গ্রুপ ডির প্রশ্নটা হাতে পেলাম। তো দেখার পর আমি এটুকু নিশ্চিত করে বলতে পারি যে একটা প্রশ্ন তোমাদের কিন্তু করানোর বাইরে নয়, তাতে সেটা ম্যাথস হোক, রিজনিং হোক বা জিকে হোক এবং কম্পিউটার হোক, সমস্তটাই। ম্যাথস তো তোমরা একদম ডিজিট সমেতই কমন পেয়েছো, তাই না? এই যে আগের দিন আমি ম্যারাথনে যে সিম্পল ইন্টারেস্টের প্রশ্নটা করিয়েছিলাম, সেটা তো একদম ওটাই এসছে। 10% রেট, 10 ইয়ার্স, তবে গিয়ে ওটা দ্বিগুণ হচ্ছে। তাহলে আমি একটাই কথা বলবো যে বিএসসিসিআই এর ওপর যারা ভরসা রেখেছিলে তারা তো একদম এক্সামিনেশন হলে গিয়েই বুঝতে পেরেছো ব্যাপারটা কি। আর যারা নতুন, যাদের ডাউট ছিল, তারাও একটুখানি পুরোনো ভিডিওগুলো, মানে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি আমাদের যা যাবতীয় ক্লাসেস হয়েছে, ফ্রি ক্লাসেস, আমি পেডের কথা একদম বলছি না, একবার গিয়ে দেখে নিও। একটা প্রশ্ন কিন্তু বাইরে থেকে আসেনি। এবং আমি ভীষণ খুশি যে সৌরভ স্যার যে ম্যাথটি করিয়েছিলেন, যে জায়গাটা আমি করাইনি, ওই মাথা এবং পায়ের অঙ্ক, উনি মুরগি এবং হাঁস বা মুরগি এরকম কিছু দিয়ে একটা করিয়েছিলেন, তো ওই প্রশ্নটাও এসছে। থ্যাংক ইউ সৌরভ স্যার। তো আর কি চাই, এবার শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা, তাই না? একটা কথা কিন্তু একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, বিএসএসিআই তোমাদের সাথে যতক্ষণ না পর্যন্ত তোমাদের বাড়িতে কল লেটার পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্তই থাকবে। আর এরকম ভাবি হুবহু প্রশ্ন এবং তার কনসেপ্ট কমন কিন্তু আসতে থাকবে। থ্যাংক ইউ।